হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে বুধবার, ঘড়ির কাঁটায় এখন সময় হয়েছে ওই যে দুপুর 11:30। আর এখন থেকে তোমাদের সাথে ভিডিওটি শুরু করছি। বোন আর আমার মামার মেয়ে, ওটাও আমার বোন, মানে আমার দুই বোন কিন্তু আজকে আমার এখানে আসছে। তো আমি এখন ওদেরকে আনতে এই যে বাজারে যাব, ওরা বাজারে নামবে, তো বাজারে যাব। তো তার জন্য একটু হালকা ফুলকা রেডি হয়েছি বলতে শুধু এই কুর্তিটাই পরেছি। তো চলো যাওয়া যাক। বোনদের তো আমি আনতেই যাচ্ছিলাম, রাস্তায় বেরিয়ে দেখি বোনরা আমার বাড়ির সামনেই চলে এসেছে। আসলে আমার বোন তো এর আগে একবার এসেছিল এখানে, তার জন্য আমার বোনের চেনা আছে। আমার মামার মেয়ে এর আগে কখনো আসেনি, আজকে প্রথমবার এলো। বোনরা ওদিকে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছে। আজকে রান্নাবান্না খুবই সিম্পল রান্নাবান্না, ডিমের ঝোল আর করেছি ভাত। আমি সকাল থেকে খেয়েছিলাম না, না খেয়েই ছিলাম। আসলে খাওয়া দাওয়ার একদম সময় পাইনি। তারপর এই যে বোনদের সাথে কিন্তু আমি খেয়ে নিয়েছি। আর খাবার খাওয়ার পর এখন এই যে বাসনগুলো জমেছে রান্নার পর, সেগুলোই কিন্তু এখন টুকটুক করে বাসনগুলো ধুয়ে মেজে নিচ্ছি। আমাদের সবার মোটামুটি খাবার খাওয়া হয়ে গেল, বাকি থাকলো আরিয়ানের পাপা। ওই যে আর কিছুক্ষণ পরে কিন্তু চলে আসবে। আর তার মাঝে আমার যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু এখন এই যে টুকটুক করে সেরে নেব। ও আসার পর না তখন আর কাজ করতে ভালো লাগে না, বিশেষ করে আজকে তো বোন এসেছে, আজকে আবার কিন্তু একদমই ভালো লাগবে না। এর মাঝে বেশ অনেকটা সময় পেরিয়েছে। এখন এই যে বিকেলবেলা, ঘড়ির কাঁটায় সময় এখন 5টা। আর এখন কিন্তু আমরা যাব ওই যে মিশনে যাব। বোন এসেছে তো, আসলে বোন বাড়িতে বসে থাকবে তাতে ওদের ভালো লাগবে না, তাই ভাবলাম মিশন থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আরিয়ান সোনারও একটু খেলা হবে, বেড়ানো হবে, ওদেরও বেড়ানো হবে, আর সবারই ভালো লাগবে। আর মিশন জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, যে আসবে তারই কিন্তু ভীষণভাবে ভালো লাগবে। আর আমার বোনেরা এসেও কিন্তু বলছে জায়গাটা ভীষণ সুন্দর আর খুব ভালো লাগছে। আর আরিয়ান সোনা এদিকে দেখেছে মাছ, এদিকে অ্যাকোয়ারিয়ামের ভিতরে মাছ থাকে, সেগুলো দেখে তো সে ছুটে চলে আসছে। এখানে বড় বড় অ্যাকোয়ারিয়ামের ভিতরে কিন্তু নানান রকমের অনেক অনেক মাছ আছে। বড় মাছও আছে, কিন্তু আজকে না দেখতে পাচ্ছি না, হয়তো ওই সাইডে আছে বড় মাছগুলো, আমরা দেখতে পাচ্ছি না, ওই দিকগুলো একটু ঢাকা আছে। মিশনে পাখিও আছে, অনেক রকমের পাখি, তবে পাখিগুলো এখন আর দেখতে পাবো না। ঠান্ডার সময় তো পাখিগুলো না ওই একটা কভার দিয়ে পাখির যে খাঁচাগুলো আছে ওগুলো ঢেকে দেয়। আর এই যে আরিয়ান সোনা এখন দোল খেলতে লেগেছে। এই দোল খেলতে লেগেছে মানে সে আর বাড়ি যেতেই চাইবে না, কোনো রকমে জোর করে ওই যে বাড়ি নিয়ে যেতে হবে। সন্ধ্যা হয়ে গিয়েছে, যতই বলছি বাড়ি চলো, ও বলছে যে না। এরপর এই যে চলে এসেছি বাড়ি। আর আরিয়ানের পাপা অফিস থেকেও এসেছে, আসার সময় কিন্তু আমাদের সবার জন্য এনেছে আলুর চপ। চপ খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি। এই যে চপ খেয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে রাতে রান্না বান্না হবে চিকেন কষা, তার সাথে হবে গরম গরম লুচি। এদিকে এই যে এটা হচ্ছে আমার মামার মেয়ে, নাম বিউটি। মামার মেয়েও বসে আছে, আমার বোনও ছিল এদিকে বসে আছে। আর এখন ওদের সাথে আমি গল্প করছি আর তার সাথে সাথে রান্নাটাও সেরে নিচ্ছি। এখানে তো সেই রকম কেউ আসে না, শুধু আমার মা আসে আর আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আসে। আর এই যে বোন এসেছে, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে, মানে বলতে গেলে গল্প করার একটা সাথী পেয়েছি। ওদিকে মাংসর আলুটা কিন্তু ভেজে নিয়েছি। আর আজকে মাংস যত কাটাকুটি সব কিন্তু আমার দুই বোন মিলেই করে দিয়েছে। আর এখন তেলে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে তারপর কিন্তু এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর এখন এই যে মশলাটা থাকে, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। আর তার সাথে কিছু গুঁড়ো মশলা যেমন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন এই যে মশলাটা কিন্তু একটু ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেলে তারপর কিন্তু চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা আমাদের সকালেই এনেছিল, আমি একটু তেল, লবণ, হলুদ আর চিনি দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখন এই যে ফ্রিজ থেকে বার করেও নিয়েছি, এই যে চিকেনটাও দিয়ে দিলাম। এদিকে চিকেনটা কষতে থাক, আর এদিকে এই যে লুচিগুলো এখন ভেজে নেব। ওদিকে বোন কিন্তু লুচিগুলো বেলে দিচ্ছে, আর আমি কিন্তু লুচিগুলো ফটাফট ভেজে নেব। এরকম কাজের একজন করে মানুষ পেলে কিন্তু ভীষণ সুবিধা হয়। ওই যে কেউ লুচিটা বেলে দেবে আর আমি লুচিটা ভেজে নেব, তাহলে কিন্তু কাজ করতে অনেকটাই সুবিধা হয়। বিশেষ করে লুচি তো একা ভাজতে গেলে কিন্তু অনেকটাই সময় পড়ে যায়।
আগে আরিয়ানের পাপা করে দিত, কিন্তু আরিয়ান সোনা হওয়ার পর ও এখন আর সময় পায় না। আসলে ওকে তো আরিয়ান সোনাকে নিয়েই থাকতে হয়। সন্ধ্যাবেলা অফিস থেকে আসার পর ও কিন্তু আরিয়ান সোনাকে সময় দেয়, আর আমিও ওকে আসতে বারণ করি। আমি চাই ও আরিয়ান সোনার কাছেই থাকুক, ওকে সময় দিক, যেহেতু ও সারাদিন বাড়িতে থাকে না। সন্ধ্যাবেলায় আরিয়ানের পাপাকে পেয়ে কিন্তু ভীষণ খুশি থাকে, সেই জন্য আমি ওর খুশিটা কিন্তু কেড়ে নিতে চাইনি। এদিকে কিন্তু আমার রান্নাবান্নাও কমপ্লিট। এই যে গরম গরম লুচি আর সাথে চিকেন কষা। লুচি আর চিকেন কষা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর আমরা তো একটু কি বলবো খেতে ভালোবাসি, তাই আমরা কিন্তু একটু বেশিই যেন এইসবগুলো খেতে ভালোবাসি। আর এখন ঘড়ির কাঁটার সময় হয়েছে ওই 12টা বাজতে 10 বাকি, রাত্রি 12টা বাজতে 10 বাকি। আরিয়ান সোনার চোখে ঘুম নেই, আমাদের কারোর চোখে ঘুম নেই। ওদিকে বোন শুয়ে আছে, আমিও আরিয়ানের পাপা এখানে শুয়ে আছে, আর আমি এখানে বসে আছি আরিয়ান সোনাকে নিয়ে। যেহেতু আর কিছুক্ষণ পরই রাত্রি 12টা বেজে যাবে, মানে ওই 5-10 মিনিট পর। আর সেক্ষেত্রে ভাবছি আরিয়ান সোনার যেহেতু জেগেই আছে, ওকে উইশ করব, তারপর ঘুমোবো। আর এদিকে স্পিকারে চলছিল কিন্তু জোরে জোরে গান, সাথে গান শুনছিলাম। আর আমার আরিয়ান সোনার চোখে কিছুতেই ঘুম নেই, এখন মনে হচ্ছে একটু একটু ঘুম ঘুম পাচ্ছে। আর এদিকে 12টা বাজতেও কিন্তু আর খুব একটা বেশি দেরিও নেই। চলো তবে ভিডিওটি আর বেশি বড় করছি না, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সকলকে টাটা।